বন্ধুরা, তানিয়া কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি হলো চালটা পারবো গাছ থেকে, চালটার আচার বানাবো। এই চালটা গাছ, উপরের ডালে পাতা নেই, নিচে চালটা ধরে আছে, ওখানে জঙ্গল। আমি লগি দিয়ে চালটা পারবো। একবারে দুটো করেছে। চালটা ছিটকি এখানে চলে এসেছে। গোটাটা ভেঙে গেল। আমি রান্নাঘরে চলে এসেছি চালতার আচার বানাতে। চালতার জন্য কী কী নিয়েছি আগে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি মশলা, ধনে, সর্ষের তেল, পাঁচফোড়ন, হলুদ, শুকনো লঙ্কা, মৌরি, মেথি আর জিরে, লবণ। এবার আমি আগে চালতাটা কেটে নেব। চালটা চালটা ভিজলে ভিতরের এই বীজটা এবার এই চালটাগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। চালটার ভিতরে যে বীজটা থাকে এবার কেটে বাদ দিয়ে দিতে হবে। আমার কাটা হয়ে গেছে চালটা। এবার আমি চালটাগুলো ভালো করে ধুয়ে নেব। আমি চালটাগুলো ভালো করে কষলি কষলি ধুয়ে নেব। আমি জল থেকে ভালো করে ছেঁকে রেখে দেবো। আমি আগে উনুনটা ধরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি।
আমার উনুন ধরে গিয়েছে। আমি এবার শুকনো খোলাতে আমি মশলাগুলো সব ভেজে নেব। মৌরি, গোটা জিরে, মেথি, ধনে, শুকনো লঙ্কা। আমার মশলা ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াইতে জল দিয়ে দেবো, চালতাগুলো সিদ্ধ করে নেব। আমি চালটা সিদ্ধ সময় লবণ দিয়ে দেবো, হলুদ, আমি এবার ঢাকা দিয়ে দেবো, চালটাটা ভালো করে সিদ্ধ হবে। আমার চালটা সিদ্ধ হতে হতে আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। ভাজা মশলা আর কি দারুণ একটা গন্ধ। আমার মশলা বাটা হয়ে গেছে, আমি পুরোপুরিভাবে গুঁড়ো করিনি, আদা বাটা করে নিয়েছি। আমি এবার তুলে নেব মশলাটা বাটির মধ্যে। সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব এটা। একটু ঠান্ডা করে নেব, তারপরে পাটায় ছেঁচে নেব। আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছেঁচে নেব। এইভাবে আমি অল্প অল্প করে সবগুলো ছেঁচে নেব। আমার ছেঁচা হয়ে গেছে। আমার কড়াই গরম হয়ে গিয়েছে, আমি সরষের তেল দেবো। ফোড়নে দেবো 5 ফোড়ন। চালটাগুলো দিয়ে দেবো। আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। আমি এখানে 400 গ্রাম গুড় নিয়েছি, আখের গুড়। আমি জল দিইনি, গুড় দিয়েছি, গুড়েই ঝোল হয়ে গেছে।
গুড়টা আঠা হয়ে চারিপাশে লেগে ধরেছে। আমার গুড় দিয়ে ফোটানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মশলা দিয়ে দেবো। আমার চালতার আচার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি একটু চালতার আচারটা ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করেই বয়ানে তুলে নেব। আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার কাচের বয়ানে তুলে নেব। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটিতে একটা লাইক করবেন।